তো ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওআইসি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনার ফোনে আপনি ছাড়া অন্য কেউ হাত দিলে কিভাবে হুইসেল বা অ্যালার্ম বাজবে। যখন আপনার ফোনে আপনি ছাড়া হাত দিবেন, অন্য কেউ হাত দিবে তখন আপনাকে হুইসেল জানাবে বা অ্যালার্ম বাজবে। অ্যালার্ম বেজে আপনি জানতে পারবেন আপনার ফোনে কেউ হাত দিয়েছে। আর যখন আপনার ফোন থেকে চার্জ থেকে কেউ খুলবে তখনও আপনাকে হুইসেল দিবে। আর যখন আপনি ফার্স্ট চার্জে আবার লাগাবে তখনও হুইসেল দিবে। আপনি এই কাজটি কীভাবে করবেন? এই কাজটি করতে হলে আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি আপনাদের এ টু জেড সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেখাবো। কীভাবে আপনার এই অ্যাপসটি শুধু এই কাজটি করতে হলে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। কীভাবে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন, কীভাবে অ্যাপসটিতে কাজগুলো করবেন, সেটিংগুলো করবেন। তাহলে এখন আমাদের ভিডিওটি লম্বা না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করতে হলে প্রথমে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপস দিয়ে আমরা এই কাজটি করব। অ্যাপসটি ডাউনলোড করতে হলে আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা এখানে চার্জ বার দেখতে পাবো। চার্জ বক্স থেকে আমরা লিখে দেব পকেট চেঞ্জ। অ্যাপসটির নাম আমি আবার আপনাদের বলছি, পকেট চেঞ্জ অ্যাপসটি লিখে চার্জ। পকেট চেঞ্জ অ্যাপসটি লেখার পরে আপনার কাছে চার্জ বক্সে চার্জ করে দিবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন অ্যাপসটি শো করছে, সেই অ্যাপসটিতে ক্লিক করে দিবেন। আপনি এখান থেকে ভালোভাবে অ্যাপসের লোগোটি দেখে নিন, তারপরে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আর যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আমার ডাউনলোড করে রয়েছে, ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। তারপরে এখান থেকে আপনি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে। তারপরে এখানে দেখতে পাবেন পকেট সেন্স মোড, এই প্রথমের অপশনটি দেখতে পাবেন। তারপরে এখান থেকে আপনি টিকমার্কটি অন করে দিতে হবে। তারপরে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি আবার ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার ফোন নাম্বার অ্যালাউ চাইবে। তারপরে আপনার নিচে দেখতে পাবেন চার্জ অ্যান্ড মোড, চার্জ চেঞ্জ মোড দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনি চার্জ চেঞ্জ মোড অন করে দিতে পারবেন। এখান থেকে টিকমার্কটি অন করে এখান থেকে ওকে করে দিবেন। তারপরে আপনি আবার দেখতে পাবেন এখানে সেন্ড, আবার একটু নিচে দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি এটি অন করে দিতে হবে। তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর এখানে আপনি ব্যাটারি ফুল চার্জ মোড, যখন আপনার ফুল মানে মোবাইল ফোন 100% চার্জ হয়ে যাবে তখনও আপনি চাইলে হুইসেল অন করতে পারবেন। আমার এটা করার কোনো প্রয়োজন নেই, তারপরে এখান থেকে করে নিলাম না। তারপরে আপনি আবার যে কাজ সেটিং করতে পারবেন, এখান থেকে আরও বিভিন্ন সেটিং করতে পারবেন। সেটিং করতে হলে আপনি এখানে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে এখান থেকে আপনি অ্যালার্ম টেন্স দেখতে পারবেন। এই জায়গাতে ক্লিক করে আপনি এখানে অ্যালার্ম বদলিয়ে নিতে পারবেন, মানে হুইসেল বদলিয়ে নিতে পারবেন। শুধু একটি এখানে হুইসেল নয়, এখানে 4-5টি হুইসেল রয়েছে। শুধু মানে রিংটোন আমরা যেটা বাংলায় ভাষায় বুঝি রিংটোন, সেই রিংটোন আপনি বদলিয়ে নিতে পারবেন। আমার প্রথমেটি দিয়ে দিচ্ছি পুলিশের হুইসেলটি দিয়ে দিচ্ছি। তারপরে আপনি এখানে ডেইলি টাইম, এই জায়গাতে ক্লিক করে আপনি এখানে টাইম সিলেক্ট করে নিতে পারবেন কত সেকেন্ডের আওয়াজটা হবে। আমি এখান থেকে 30 সেকেন্ডই দিয়ে দিলাম। আর আপনি এখানে যদি প্রথমেরটি দিয়ে দিন তাহলে একদম আর্নিলি, মানে থামবেই না। তারপরে আপনি যে কাজটি করতে হবে, আপনার নিচে যাবে, নিচে যাওয়ার পরে এখানে সাউন্ড হাইট, মানে যখন আপনার ফোনটিতে হুইসেল বাজবে, যখন হুইসেলটি বাজবে তখন চুড়ে বা আপনার যে হাতে নিবে সে চাইবে অবশ্যই আপনার ফোনের সাউন্ডটি কমিয়ে দিতে। যদি আপনি এই অপশনটি অন করে দেন তাহলে আপনার এখানে সাউন্ড কমাতে পারবে না। সেজন্য আমি বলি এই টিকমাটি আপনি অন করে দিবেন। তারপরে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আরও অপশন দেখতে পাবেন। এই অপশনটি আপনার কোনো প্রয়োজন নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই। তারপরে আপনার যে কাজটি করতে হবে নিচে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আমি অ্যাপসটিতে কোন কাজ শেষ হয়ে গেল। এখন যখন আপনার মোবাইল ফোনটি বন্ধ করবেন, বন্ধ করার পর আপনার যে কোনো মানুষের যদি হাত দেয় তাহলে একটি হুইসেল জানাবে। এভাবেই আপনাদের মূলত কাজটি করতে হবে। এভাবে কাজটি করবেন যখন আপনার মোবাইল ফোনটি, এভাবে কাজটি করে শেষ করে আপনি মোবাইল ফোনটি চেক করবেন। যখন আপনার মোবাইল ফোনটি বন্ধ করবেন, বন্ধ করার পরে আপনি
অন্য কাউকে বলবেন আপনার ফোনটি ধরার জন্য, ধরবে, ধরার পরে দেখবেন আপনার ফোনটি আপনাকে অ্যালার্ম দিচ্ছে। এভাবে আপনার মূলত কাজটি করতে হবে। এভাবে কাজটি করে আপনারা মোবাইল ফোনকে নিরাপত্তায় রাখতে পারবেন। এখন কথা হলো, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধুরাও এই কাজটি দেখে শিখে নিতে পারে। তাহলে এখন আমাদের এই পর্যন্ত ভিডিওটি ছিল। খুদা হাফেজ।